যারা যারা মাধ্যমিকে সবচাইতে বেশি নম্বর পেয়ে ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে আমি একটা উপদেশ অবশ্যই দেব। সেটা হচ্ছে সেলফ স্টাডি, অর্থাৎ নিজে নিজে পড়ার অভ্যাস। কোনো ছাত্রছাত্রী কিন্তু নিজে নিজে না পড়ে শুধুমাত্র প্রাইভেট টিউটর এর ওপর নির্ভরশীল থেকে ভালো রেজাল্ট করতে কোনো দিন পারেনি এবং কোনো কালে পারবেও না। সেই জন্য নিজে পড়ার গুরুত্ব অবশ্যই দিতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে, কোনো স্টুডেন্টের হয়তো বা 5জন গৃহশিক্ষক রয়েছেন এবং তার অধিকও থাকতে পারে, কারো 10টা থাকতে পারে, কারো 12টা থাকতে পারে। সেটা কিন্তু বড় ব্যাপার নয়। আসল ব্যাপারটা হচ্ছে তুমি নিজে কতটা গুছিয়ে পড়ছো, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর অবশ্যই মনের মতো একটা শিক্ষক পাওয়াটা কিন্তু এখন বর্তমানে চ্যালেঞ্জিং। এবং যে শিক্ষক দীর্ঘদিন ধরে পড়াচ্ছে, অভিজ্ঞতা সম্পন্ন, যে স্টুডেন্টটাকে ভালো বুঝতে পারে, তাকে স্কোর করাতে পারে, সেই শিক্ষককেই বেছে নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগত মত। এই জন্য নিজে নিজে কিন্তু স্টাডি করার ভীষণ গুরুত্ব একটা রয়ে গেছে, সেইটাকে কিন্তু অবহেলা করা একদমই উচিত নয়। সেই জন্য প্রাইভেট টিউশন থাকা খারাপ নয়, কিন্তু যারা গার্জিয়ান রয়েছেন তারাও কিন্তু স্টুডেন্টদের দিকে খেয়াল রাখবেন যে ছেলেটা বা মেয়েটা নিজে নিজে পড়াশোনা করছে কি না। এবং পড়াটাকে তৈরি করে দেওয়ার মতো একজন যথাযথ শিক্ষকেরও কিন্তু ভীষণ প্রয়োজন, যে পড়াটাকে সহজ করে দেবে। একজনের 5জন মাস্টার থাকতে পারে, তার অধিকও থাকতে পারে, কিন্তু সেই পড়াটাকে সে গুছিয়ে করছে কি না এবং অ্যাট দ্য 11th আওয়ার, একদম শেষ সময়ে গিয়ে, পরীক্ষা হলে গিয়ে সে ওই অ্যান্সারগুলোকে গুছিয়ে লিখে আসতে পারছে কি না, তার জন্য কিন্তু বিশেষ প্রস্তুতি প্রয়োজন। এই জন্য নিজে নিজে পরীক্ষা দিতে পারলে খুবই ভালো হয়। এটাকে বলা হয় সেলফ এক্সামিনেশন হ্যাবিট। এবং এই হ্যাবিটটা গড়ে তুললে এটাই লাভ হবে যে পরীক্ষা হলে গিয়ে তার কিন্তু সময়ের অকুলান হবে না। এই জন্য কিন্তু অবশ্যই সেলফ এক্সামিনেশন হ্যাবিটটা ভীষণ গড়ে তোলা দরকার। এবং যে সমস্ত পরীক্ষা সে নিজে বাড়িতে বসে দিচ্ছে, সেটা 20 মার্কসের হতে পারে, 100 মার্কসেরও হতে পারে। অ্যাকচুয়ালি পরীক্ষাটা 90 মার্কসের হয় মাধ্যমিকে, এবার 10 নম্বর ধরে 100 মার্কস হচ্ছে। যাই হোক না, এই 90 মার্কসের পরীক্ষা যদি বাড়িতে বসে সে নিজে নিজে দেয়, তাহলে কিন্তু সে ভালো রেজাল্টের দিকে যেতে পারে। এবং অবশ্যই সে খাতার এভালুয়েশন, অর্থাৎ মূল্যায়ন, যার কাছে সে পড়ছে, যে শিক্ষকের কাছে, তার কাছে যদি সেই খাতাগুলো সে চেক করিয়ে নেয়, অর্থাৎ মূল্যায়ন করিয়ে নেয়, তাহলে কিন্তু তার নম্বর বাড়তে বাধ্য। এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি। সেই জন্য নিজে নিজে পরীক্ষা দেওয়ার অভ্যাস এবং বাড়িতে নিজে নিজে পড়ার একটা অভ্যাস কিন্তু অবশ্যই গড়ে তোলা অবশ্যই দরকার। এবং নির্দিষ্ট টাইম মেনটেন করা পড়াটা ভীষণ দরকার। তুমি যদি 10টা মিনিটও নিয়ম করে পড়ো, তাহলে কিন্তু তোমার মাধ্যমিকে স্টার হতে পারে। কিন্তু এটা অনেকটা অলৌকিক মনে হচ্ছে যেন, কিন্তু প্রতিনিয়ত যদি সে 10 মিনিট পড়ার মতো পড়া পড়ে, তখন অনেকের ব্রেন পাওয়ার খুব বেশি, তাহলে কিন্তু স্টারের দিকে হবে না সেটা বলার কিন্তু খুবই কঠিন। সেই জন্য 10 মিনিট পড়েও কিন্তু স্টার হয়ে যাবে, কিন্তু সেটা পড়ার মতো পড়া এবং ব্রেনের ক্যাপাসিটি পাওয়ার ধীরে ধীরে বাড়াতে হবে। তবেই কিন্তু একটা স্টুডেন্ট মাধ্যমিকে সহজে স্টার পেতে পারে। এবং কন্টিনিউটি বজায় রাখতে হবে। কন্টিনিউটি মানে হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন পড়াশোনা করা। সেই অভ্যাসটা যদি বজায় রাখতে পারে, তাহলেই কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট হবে। এবং ধীরজ রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে কিন্তু কখনোই রেজাল্ট ভালো হতে পারে না। এবং শুধুমাত্র মাস্টারের পরিবর্তন করেই ভালো রেজাল্ট হবে, সেটা সবসময় যে স্যুট করবে সেটা কিন্তু ঠিক নয়। সেজন্য যে শিক্ষকের কাছে তুমি পড়ো, সেই শিক্ষকের প্রতি পূর্ণ বিশ্বাস, আস্থা ভীষণ প্রয়োজন। এবং যথাযথ পদ্ধতিতে, এখন টেকনোলজিয়া শব্দটা ব্যবহার করা যায়, টেকনোলজিয়া ভাই, তাই টেকনিক্যালি এগোতে হবে, যে কীভাবে পড়লে সহজেই পড়াটা মনে থাকে। এবং এর জন্য পারফেক্ট এবং পারফেক্ট টিচার খুঁজে নেওয়া এবং পারফেকশনিস্ট হওয়া, দুটোর ভিতরে কিন্তু অনেক তফাৎ। এই জন্য খুব ভালো রেজাল্টের পেছনে কিন্তু সেলফ স্টাডির গুরুত্ব এবং বারবার পরীক্ষা দেওয়া, যেটাকে বলা হচ্ছে, আমি যেটা বলছি, সেলফ এক্সামিনেশন হ্যাবিট, এবং সেই খাতার মূল্যায়ন করে নেওয়া। তাহলে সর্বোপরি আমাকে একটা কনক্লুশনে আসতে হবে, যে ভিডিওটা আমি আজকে সবাইকে দিয়ে বার্তাটা দিতে চাই। সেটা হচ্ছে, আমি 3টে জিনিসকে পয়েন্ট আউট করছি। নাম্বার 1 সেলফ স্টাডি, নাম্বার 2 সেলফ এক্সামিনেশন হ্যাবিট, এবং নাম্বার 3 খাতার নির্ধারিত মূল্যায়ন, সঠিকভাবে সঠিক সময়ে সেই খাতাটা পরীক্ষা দেওয়ার পর যথাযথ শিক্ষকদের দ্বারা, যথাযথ প্রাইভেট টিউটরদের দ্বারা দেখিয়ে সেই খাতার যথাযথ মূল্যায়ন করিয়ে নিলে যে কোনো একদম
লাস্ট বেঞ্চের যে স্টুডেন্টটা বসে আছে সেও ভালো রেজাল্ট করতে পারে, আর যে ফার্স্ট বেঞ্চে বসে আছে সেও ভালো রেজাল্ট করতে পারে। ডিপেন্ড করছে একদম মেন্টালিটির উপর। যে মেন্টালিটি নেবে আমি রেজাল্ট করবো, স্টার পাবো, সে স্টার পাবেই, এটা আমি গ্যারান্টি দিচ্ছি।